আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সমস্ত ব্যক্তিবর্গগণ কঠিন সমস্যায় কঠিন মুসিবতে জর্জরিত, বালা মুসিবত এমনভাবে ঘিরে রয়েছে যে তার থেকে হয়তো আর নিস্তারের উপায় নেই, অত্যধিক দুঃখ কষ্টে জর্জরিত থাকলে, কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে তার সমাধানের জন্য, অবসানের জন্য, পূর্ণতা প্রাপ্তির জন্য বেশ কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ আমলের কথা পেশ করতে যাচ্ছি। আর এই সমস্ত আমল বা তদবিরগুলি আপনারা প্রতিনিয়ত করার চেষ্টা রাখবেন। দেখবেন একটি সময়ে বা কোনো একটি নির্দিষ্ট সময়ে অথবা কিছুদিন বা কিছুক্ষণের মধ্যে তার ফলশ্রুতি ঘটেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাওয়ার মতো চাইলে তাহাকে রাজি খুশি করে একিন বিশ্বাস ভক্তির সহিত অন্তরের সহিত তাহার নিকট চাওয়া হলে তিনি বান্দাদের দিয়ে থাকেন। আবার মহান আল্লাহ তাআলা না চাইলে শত চেষ্টা করেও কোনো কার্যসিদ্ধি হয় না। তাই তাহার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সহিত এই সমস্ত আমলগুলি করলে নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা বান্দাদের প্রতি সৎ দৃষ্টি আরোপ করবেন। তাহাদের চাওয়া পাওয়াগুলি, অন্তরের নেক আশাগুলি, বিভিন্ন সমস্যাগুলির সমাধানের পথ তৈরি করে দেবেন। তাই প্রতিনিয়ত এই সমস্ত আমল করা। প্রথমত, ইস্তিগফার পাঠ করা। আমি প্রায় ভিডিওতে বলে থাকি এই তওবা বা ইস্তিগফারের কথা। এই ইস্তিগফার যত বেশি বেশি অন্তর থেকে পাঠ করা যায়, ততই মহান আল্লাহ তাআলা সে বান্দার উপর রাজি খুশি হন, বান্দার গুনাহ মোচন করে থাকেন, দোয়া কবুল করে থাকেন। এই ইস্তিগফারই আপনাকে পৌঁছে দিতে পারে সুদূর মাকামে, যদি আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপর রাজি খুশি হন। এই ইস্তিগফারই আপনাকে করে তুলতে পারে সেই ইমাম আহমদ ইবনে হাম্বালের উপস্থিতিতে সেই যুবকের মুস্তেজাবুদ দাওয়ার অধিকারী, যার মাধ্যমে দোয়া কবুল হয়, দোয়া কবুল করে থাকেন এক মহান আল্লাহ তাআলা। তাহলে এই ইস্তিগফারের মধ্যে যদি প্রতিনিয়ত ডুবে থাকা যায় কিছু কিছু সময় ব্যতীত, তাহলে অন্তর এমনিতেই প্রশমিত হয়ে যায়। মহান আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপর রাজি খুশি হন, তাহাকে বিপদ থেকে, কঠিন মুসিবত থেকে, পেরেশানি থেকে উদ্ধার করেন, আজাব গজব দূর করে থাকেন, অর্থ সংকটে প্রসারতা দান করেন, রিজিকে বরকত দান করেন, বিভিন্ন সমস্যার সমাধান করে থাকেন, আবার উত্তম পুরস্কার প্রদানও করে থাকেন। সেই বান্দার গুনাহ মাফ করেন, দোয়া কবুল করেন। এই ইস্তিগফার যেমন আস্তাগফিরুল্লাহ, 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 এর অর্থ হলো আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি। আমাদের দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের পর এই ইস্তিগফার পাঠ করতেন। আবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এরপর যেমন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটিও পাঠ করতে পারেন। তারপর যেমন রাব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, এটিও খুব গুরুত্বপূর্ণ একটি ইস্তিগফার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই ধরনের ইস্তিগফারগুলি পাঠ করা সবচেয়ে ভালো হয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ক্ষমা চাওয়ার, গুনাহ মোচনের শ্রেষ্ঠ সেরা অতি উত্তম ইস্তিগফার পাঠ করা। এটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে আপনারা অনেকেই কম বেশি অবগত আছেন। এই ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াহদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিজামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা। আপনারা যে যেরকমভাবে পারবেন অন্তর থেকে সর্বদা প্রতিনিয়ত এই ইস্তিগফার পাঠ করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির বালা মুসিবত, পেরেশানি, ক্লান্তি, অবসাদ, চিন্তা, বিষাদ, জড়তা, টেনশন সবই দূরীভূত করে দেবেন। অলৌকিকভাবে, গায়েবীভাবে সেই ব্যক্তি উদ্ধার পাবেন ইনশাআল্লাহ। আর এটি যদি না হয় তাহলে সেই ব্যক্তি যাতে নিরাশ না হয়ে পড়েন, তিনি এটি ভাববেন, অন্তরে এই আশা কামনা করবেন যে তাহার কোনো ত্রুটি আছে, হোক তাহার নিজের মধ্যে, আর না হয় তাহার আমলের মধ্যে, আর না হয় মহান আল্লাহ তাআলা তাহার জন্য আরও কিছু উত্তম জিনিস প্রদান করবেন, উত্তম পুরস্কার দিয়ে থাকবেন। কিন্তু এই ইস্তিগফার পাঠ করতে হবে একদম খালেস নিয়তে, একিনের সহিত, বিশ্বাসের সহিত, অন্তর থেকে।
যাই হোক, এই ইস্তিগফারের আমল প্রতিনিয়ত করা। দ্বিতীয় বিষয়টি হলো আমাদের নবীর প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা। এই দরুদের বহু ফজিলত রয়েছে, এর অনেক তাৎপর্যতা রয়েছে। এই দরুদ অর্থাৎ দরুদ ইব্রাহিম, যা উত্তম দরুদ শরীফ, যা নামাজের মধ্যে পাঠ করা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়ালা আলী মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়ালা আলী মুহাম্মদ কামা বারিকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদের আমল প্রতিনিয়ত করা হলে সেই ব্যক্তির সকল প্রকার দুশ্চিন্তা, পেরেশানি, মুসিবত মহান আল্লাহ রাব্বুল আলামিন দূর করে থাকেন। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তায় পতিত হতেন, পেরেশানিতে পতিত হতেন, তখন অজু করে সালাতে দাঁড়িয়ে যেতেন, মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করতেন, মোনাজাত করতেন, সকল পেরেশানি, চিন্তা দূরীভূত করে দিতেন এক মহান আল্লাহ তাআলা। আর আমরা যদি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি আদর্শগুলি মান্য করি, সেই আদর্শগুলি অনুসরণ করি, ইসলামের গণ্ডিতে থেকে অন্তরে বিশ্বাস রেখে একিনের সহিত, ভক্তির সহিত তাহার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে থাকি। আবার ছোট্ট দরুদ যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও পাঠ করে থাকি। আর এই দরুদের আমল প্রতিনিয়ত সদা সর্বদা করলে মহান আল্লাহ তাআলা সেই ব্যক্তির দোয়া কবুল করে থাকেন, তাহার অন্তরে চা পাওয়াগুলি পূরণ করে থাকেন। এর পাশাপাশি মহান আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে 10টি রহমত দান করেন, তাহার 10টি গুনাহ মাফ করেন, আর তার মধ্যেও সেই ব্যক্তির পেরেশানি, মুসিবত, দুশ্চিন্তা, ক্লান্তি এই সমস্ত জিনিসগুলির অবসান ঘটিয়ে থাকেন। তাই নিয়মিত এই দরুদের আমল করা। এরপরের বিষয়টি হলো, অর্থাৎ তৃতীয় বিষয়টি হলো দোয়া ইউনুস পাঠ করা, অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি পবিত্র কোরআন শরীফে সূরা আম্বিয়ার 87 নং আয়াতের অংশ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি নির্দোষ, আমি গুনাহগার। নবী ইউনুস আলাইহিস সালামকে যখন এক প্রকাণ্ড মাছ গিলে ফেলেছিল, তখন সেই সময়, সেই পরিস্থিতিতে এই দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটি পাঠ করেছিলেন। সেই একটি অসম্ভব অস্থিরতার পরিবেশে, পেরেশানি, চিন্তার পরিবেশে, কঠিন বিপদে, কঠিন মুসিবতে তিনি যে পতিত হয়েছিলেন, সেই সময় এই দোয়া পাঠ করার ফলে তিনি অলৌকিকভাবে উদ্ধার পান, তাহার বিপদ মুক্ত হয়। আর সমস্ত কিছুর ভূমিকা নিয়েছিলেন এক মহান আল্লাহ তাআলা। শরীর শিহরণকারী এক আশ্চর্যজনক ঘটনা, যা আজ বিজ্ঞানকে বিস্ময় করে তোলে, বিজ্ঞানকে বিস্মিত হতে হয়। যেখানে বাস্তবতার প্রেক্ষাপটে কত বড় বাস্তবতার সন্ধান পাওয়া যায়, কত বড় মুসিবতে পতিত হওয়ার তার সম্মুখের মধ্যে একটা উদ্ধারের, নিস্তারের পথ বেরিয়ে আসার উপায় ছিল। আর এই দোয়ার বরকতে ইউনুস আলাইহিস সালাম যেমন কঠিন মুসিবত থেকে, বিপদ থেকে উদ্ধার পেয়েছিলেন, তেমনি মহান আল্লাহ তাআলা বিশ্ববাসীদেরও মুক্ত করে থাকেন। সূরা আম্বিয়ার 88 নং আয়াতে তা বর্ণিত হয়েছে। অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। আর এর পরেই রয়েছে ওয়া কাজালিকা নুনজিল মুমিনিন, আমি এমনিভাবে ইমানদার মুমিন ব্যক্তিদের মুক্তিদান করি। আর তাই বালা মুসিবত, দুঃখ, কষ্টে, চিন্তা, পেরেশানিতে জর্জরিত থাকলে, পতিত থাকলে ইস্তিগফার, দরুদের পাশাপাশি এই দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটি পাঠ করা। এর পরের আমলটি হলো, অর্থাৎ চতুর্থ আমলটি হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক অতীব সুন্দর, এক পবিত্র গুণবাচক নামের আমল, অর্থাৎ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই নামের আমল। অনেকের অভিমত এই নামের মধ্যে, অর্থাৎ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর মধ্যে ইসমে আজম রয়েছে। মহান আল্লাহ তাআলা মহিমান্বিত, এক দয়াবান সত্তা, সৌন্দর্য ও ঔদার্যের মালিক তিনি। এই নাম অর্থাৎ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই নাম ধরে তাহার নিকট মোনাজাত করা, যেখানে সম্মান, মহিমা, গৌরব জড়িত রয়েছে, সেখানে তার কল্যাণের পথও রয়েছে। তাই নিজ সমস্যার সমাধানের জন্য, সমস্যাগুলি তুলে ধরে তা অবসানের জন্য
পেরেশানি থাকলে তা দূরীকরণের জন্য, চিন্তা বালা মুসিবত থাকলে তার অবসানের জন্য একিনের সহিত গভীর তাওয়াক্কুল করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মোনাজাত করা। সেই ব্যক্তির বিভিন্ন সমস্যা সমাধানের পথ, উদ্ধারের পথ, উপায় বের করে দেবেন এক মহান আল্লাহ তাআলা। আবার তিনি যে উত্তম সাহায্যকারী, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটিও বেশি বেশি পাঠ করার চেষ্টা করা। এটি পঞ্চম প্রকার। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ এক প্রকাণ্ড জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার চেষ্টা করেছিল, তখন এই দোয়ার বরকতে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ মহান আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না চমৎকার সাহায্যকারী, কর্মবিধায়ক। তাই এই দোয়া হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এর বরকতে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে রক্ষা পেয়েছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জ্বলন্ত অগ্নি ইব্রাহিমের জন্য সুশীতল হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যেখানে কষ্ট, যন্ত্রণার, মুসিবতের পরিস্থিতি ছিল, পরিবেশ ছিল, সেগুলি উপেক্ষা করে শান্তির ধারা, শান্তির পরিবেশ, উদ্ধারের পথ তৈরি হয়েছিল, যা সবই করেছিলেন এক মহান আল্লাহ তাআলা। তাই এই দোয়া হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল একিনের সহিত দিল থেকে পাঠ করা। কঠিন মুসিবতের সময়, বালা পেরেশানির সময় এই দোয়া বেশি বেশি পাঠ করা। ঠিক একইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি গভীর বিশ্বাস রেখে অত্যন্ত ভক্তি, শ্রদ্ধা, একিন অন্তর থেকে এই সমস্ত আমলগুলি করলে মহান আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের পাশে থাকবেন। চিন্তা, দুঃখ, কষ্ট, পেরেশানি থেকে উদ্ধার পাওয়া যাবে ইনশাল্লাহ। উদ্ধারের পথ তৈরি করে দেবেন মহান আল্লাহ তাআলা। এই ছিল আজকের এই ভিডিও। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার এই বাংলা আমলিয়াত অভিযান চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওগুলিও লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।